আপনার মাথা খারাপ হয়েছে? আমার যে লাইফের একটা সওয়াল আছে না নাই? তাইলে আমি জীবনে কোন বলবেন যে গীত কেনে এখন বলতে বলছি তো বলেন না কেনে, আর আগে কেনে বলেছেন, ওটাও একটা কথা আছে না। ওগুলা কথা লাই শোনেন। আমাকে একদিন কাটিহারে একটা জালসা ছিল, অতি বিষয় দিয়েছিল শাদীকে গায়ের রসুমাত, মানে শাদীর যত গায়ের রসমি রেওয়াজ কি কি আমরা নিয়ম ধরে আছি, অতি বায়ান করতে 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 আমি একটা উদাহরণ দিলাম। যেরকম আপনার দিকে কয়দিন বিয়ে হয় জানি না, আমার দিকে শুক্রবারে থুবড়া হবে, সোমবারে বিয়ে হবে, 3 দিন খালি গীত গাইবে। আমার এই এলাকার একটা নিয়ম অধিকার পূর্ণিয়া কাটিহারের কি জানেন, যে আজ থুবড়া হলো দিন শুক্রবারের দিন বিকেলে মায়ের লোক বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাবে, কইবে চলো যাবো বুহারকে বাড়ি থুবড়া বাঁধতে, চলো যাবো বুহারকে বাড়ি থুবড়া বাঁধতে, কইবে চলে যাবে গোটাই পঞ্চায়েত করে কইবে। আর ফের মদ লোক গলা রাইতে আসবে, সে কইবে চলো ফালনার বেটির বিয়ে থুবড়া, চলো খাই আসবে আর খাইয়ে আসবে। এবার খাওয়াইবে আর খাইবে, আর লসা টাকা মইদ খেনে বসাবে সবারই, বসিয়ে তোমার মুখে তখন তুলে তুলে খাওয়াইবে, সবাই মিলে তুলে তুলে খাওয়াইবে। আর ওপর থেকে ফের করবে কি, আচ্ছা আর খাইবে না, মন ভরে গেছে ছেড়ে দে, তা না করে ও করবে কি, একটা কাপড় ক্যারি ব্যাগ নিয়ে বসবে আর মুখে দিবে, ওইদিকে লক করে হুক করে উগলে ঠেয়ে দিলে, এরকম করে সব ঠেলে ঠেলে খাওয়াইবে। এগুলা গুনার কামলায় কয়েন একটা দানাকে নষ্ট করা, এরকম করে খাওয়াইলে তারপরে শনিবার রবিবার 2 দিন খালি লোকের বাড়ি বাড়ি গীত গাইবা, থুবড়া খাই, লোক ডাকতে পাঠাবে, হ্যাঁ যে হার বাড়ি থুবড়া খাইতে এসছো যাইবে, আর যা তখন একবারে ও যাবে আর সব সাথে যাইবে, আর যাওয়ার বাড়ি যে বসে বসে গীত গাইবে আর খাইয়া দেয়া তখন ঘুরবে। তো এই নিয়ম গুলা আমি তুলে ধরেছিলাম, তাতে বলেছিলাম যেগুলো আমাদের ভিতরে এমন বাজে নিয়ম আছে। একটা গীত গাহা, এখন পর্যন্ত গীত বলাটা আমাদের সমাজ থেকে দূর হলো না। অতি আমি মেয়েদেরকে কমিটির চাপে দুই একটা কথা মানে বলেছিলাম যে এগুলো তোমরা বলছো কেন, কোথায় পেলে? হাদিসে নাই, কোরআনে নাই, কোনো তারিখের কিতাবে নাই, কোনো জায়গাতে নাই। তো তোমরা এসব কথাগুলো পাইলে পেট বানা কথা গুনাহ করছো কেন? এই কথাটা আমি কয়েকটা কথা যে বলেছিলাম, এই কথা কোটাকে জানি না যে ইউটিউবারেরা ওরাকে মোবাইল বন্ধ করে, এরকমই মোবাইলকে বন্ধ করিয়ে বলেছিলাম। এবার ওরা বললো বন্ধ করে দিয়েছি, বলেছি বিশ্বাস করে, আর ওরা তখন বাস ছেড়ে দিয়েছে, ওরা তখন ছেড়ে দিয়েছে। আর ওইটা দেখে এখন পর্যন্ত আমার বদনাম যাই না। অনেক মানুষ কত জায়গাতে জালসা যদি লিখে কইছে ওই গীত গা মৌলবীটাকে লিবি, আর উল্টে আপনারা ফের ওই কথা কইছেন। না না, যেটা আমি সেদিনই তওবা করেছি, জীবনে আমি মুখ দিয়ে কোনোদিন বের করব না, আমি নিজে লজ্জিত। আর যেটা তওবা করেছি, যে জিনিসটা তওবাতে ফের ফিরে যাওয়াটা এটা ভালো কথা লাই। জি, তাছাড়া ভোজপুরি শুনেন, কতটি শুনবেন আপনি? নাচ শুনবেন, চলেন শোনাচ্ছি। হিন্দি নগর সে জব জব জইহা ও পূর্বী বয়রিয়া, हिंदी नगर से जब जब जइहा, हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया, ओ पूर्वी बयरिया, हमरो सलामो लेके जइहा नबी जी के कबरिया, हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। सांझ सिकरे नीर बहावे अखिया नबी के याद में, अखिया नबी के याद में, कैसे बतावे व्याकुल मनवा, कैसे बतावे व्याकुल मनवा, दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के कबरिया। जे सगर मन के दीप जलहलन, काले कंबलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन, रब से नाता जोड़ के, दीन के खातिर घूमत रहेलन, रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुलमी मारेलन पथरिया, मारेलन पथरिया,
लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, बहिना से कुरान की आयत सुन के फिर लसीमान से, कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, आका के डगरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के कबरिया, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में, नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के दुआरिया। तो হাদিসটা শোনাছিলাম কি যে আম্মা আয়েশার কাছে গেল চাইতে, তা আল্লাহর ঘরে গেলেন, মাত্র কি পেলেন? একটা খাজুর। আম্মা আয়েশা বলছেন ফাতাই তো হাইয়া, মা বোন ভালো করে শুনবেন, যাদের স্বামী মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে, মার ওপরে তার দায়িত্ব পড়েছে, এই মা যদি সন্তানকে কষ্ট করে মানুষ করতে পারে হবে জান্নাতি। দলিল বুখারীর হাদিস। আম্মা আয়েশা বলছেন যখন আমার কাছে ওই মহিলা বাচ্চা সঙ্গে করে এসে চাইলো, আমি কিছুই পেলাম না, গায়রা তামরাতিনে একটা খাজুর ছিল, ওটাই ফাতাই তো হাইয়া, ওটাই এনে তার হাতে দিলাম। তারপরে আমি দেখছি মহিলাকে ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, খাজুরটাকে দু ভাগ করলো, একটা খাজুরকে আদাদি করলো, আর করে অর্ধেকটা দিল এক মেয়ের মুখে, অর্ধেকটা দিল আর এক মেয়ের মুখে। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজে কিছুই খেলো না। আহারে মা কত দরদি, আল্লাহ মাইকে চরণে এমনি আল্লাহ মার পাঁচ তলে জান্নাত, নবী বলেন যে মার পাঁচ তলে জান্নাত। মাইকে চরণে जन्नत तोहार हो, अपन जानो से बढ़ के करिहा तू माई से प्यार हो। निजे जान থেকে বেশি মাকে ভালোবাসতে হবে। কেন? তোরে ऊपर माई के बड़ा उपकार हो, तोहो के पियोले बाड़ी दूधावा के धार हो, तोहरे खातिर रतिया जागे बितावेली, छतिया पे आपन तोहो के सुतावेली, तोहरे खातिर आपन सगरो सुख बुलावेली, जुग जुग जिया ललना रातो दिन मनावेली। माशाल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ জানি না তোমার কোন বান্দা না বান্দি, আল্লাহ একটা হাতের আংটি খুলে দিয়ে পাঠিয়েছে। মাবুদ গো তুমি এই দানটা কবুল করো। আল্লাহ সুন্নতি দান গো, আল্লাহ আংটি খুলে দিয়েছে। আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখো। তোমার নবী বলেছে মসজিদ নির্মাণ করিতে যারা যদি একটা পাখির বাসা সমতুল্য যদি মসজিদ বানায় তবে জান্নাত পাবে। আল্লাহ তুমি এই জান্নাত, এই দানের বিনিময় আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস দান করি। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মা খালাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম মাই রুঠ জালি তো রব রুঠ जाला, रब के मनाबे के बाद तो माई के मनाला। अल्लाह के मनाते हो आगे माँ के मनाओ, तब जाके कबूल होई इबादत तोहार हो।
अपन जान से बढ़ के करी हा तू माई से प्यार हो। আরে মা কত দরদের মা, নিজের মুখে কিছুই দিল না, মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, পেটে পিঠে সেটে আছে, তবে ওই মহিলা নিজে পেটে কিছু না দিয়ে সন্তানের মুখে দিলে। খাজুরটা যে পেয়েছে আয়েশার দিক যখন দিলেন, আধাদি করে আধখানি এক বেটির মুখে, আধখান আরেক বেটির মুখে, আর নিজে কিছু মুখে দিলেন না। আলহামদুলিল্লাহ। চেহারা টেহারা দেখে লাগছে আরো দান পাবো। হ্যাঁ, একটা তো কারোর কাছে আবদার করিনি, 500 টাকার চাচ্ছে একবার আসিমিট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মানুষ অতনি মুখাই দিলে না দান চার মতন কোন বক্তব্য করতে করতে ডাইরেক্ট। আর কেমন করে বাবা চাহা যাবে, মনে করেন যে আমার আগে এতটি বক্তব্য গুজরে গেল, যদি দেওয়ার হলে মানুষ আমি নিয়তে রেখেছি তো কখনই দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাবুদ গো 500 টাকা নগদ আর এক ব্যাগ সিমেন্ট আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো আল্লাহ। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা খালারা কয়টি সিমেন্ট লেখাল চাইজ গো? কিছু লেখায়নি। হরিশ্চন্দ্রপুরে তেন্তা ঘাট বলে একটা জায়গা আছে, তো গতবার আগেবার একটা জালসা দেখেছি, তো মহিলা সভা থেকে খালি 800 প্যাকেট সিমেন্ট এলো মহিলা থেকে। মহিলার প্যান্ডেল থেকে খালি 800 বোরা সিমেন্টের। আল্লাহু আকবার। আমার মাখালা যদি কেউ থাকেন, 5টা এরকম মাখালা পাওয়া যাবে না? এখন নাই টাকা, আপনি কিছুদিন পরে 10 দিন পরে মসজিদ আছে, কাজ চলবে, আপনি 10 দিন পরেই দিয়েন। কোন বাবজি আছেন এরকম? আল্লাহর রাস্তায় দিবেন। শুনেন, আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা খেলাপি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে আনফিক উনফিক, তুই দে তোকে দিব, তুই খরচ কর তোর উপরে খরচ করব। আল্লাহ রাসূল আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দান পুণ্য করতে হাত রুকিও না, তুমি যখন হাত রুকবে আল্লাহর রহমত রুকবে। তুমি হাত রুকবে আল্লাহ রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। আপনারা কি চান না যে আপনার উপরে রহমতের দুয়ার খুলুক? কেউ কেউ যদি চান যে আল্লাহ আমার উপরে রহমতের দুয়ার যাতে খুলে দেয়, নাই কি 2টা লোক আসেন তো 2 প্যাকেট সিমেন্ট লেখাবেন, 5 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন, হবে তখন দিয়েন। মাখালাদের ভিতরে একটা লোককে পাঠান তো, দেখি কোনো মাখালা আছে কিনা যে 1 প্যাকেট করে সিমেন্ট গেলা লেখাইছে কিনা, 2-4টে। আমার মা খালারকে বলবো, মা বোন যদি থাকে কারোর কাছে, এখন নাই পরে তো হবে, বেশি হলে 400 টাকা, আপনি 2 মাস পরে দিয়েন, 1 মাস পরে দিয়েন, যে মসজিদের কাজ চলবে তখন আপনি দিবেন। কোনো ভাই জান বাপ জানের কাছে পাওয়া যাবে না? 2টা লোক এরকম নাই, 1 প্যাকেট করে সিমেন্ট লেখাবেন। যুবক ভাইয়েরা, বয়স্ক বাপ জানেরা নাই। এবার আম্মা এসা বলছেন সুম্মা কামাত ফাখারাজাত। এবার মহিলাটা কি করলো, খাজুরটা তার মুখে দিয়ে ওখান থেকে নিজের মুখে দিল না, উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলতে, এবার আল্লাহর রাসূল বাড়িতে আসলেন। এই ঘটনাটা আম্মা আয়েশা আল্লাহর নবীর সামনে বয়ান করলেন, পুরা ঘটনাটা নবীর সামনে বয়ান করলেন। নবী গো, আজকে আমার বাড়িতে গো নবী একটা ভিখার নিয়ে এসে, চলো একটা ফকির নিয়ে এসেছিল, বাচ্চা 2টো বাচ্চা সাথে করে, মেয়ে 2টো সাথে করে এসে চলো আমার কাছে চাইলো গো নবী, আমার ঘরে কিছু নাই। নগদ দান 1 ব্যাগ সিমেন্ট বাকি, 20 টাকা নগদ 1 ব্যাগ সিমেন্ট। কে? এনাজুল হক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তোমারও বান্দা আল্লাহ এনাজুল ছিল, 1 প্যাকেট সিমেন্ট আর 20 টাকা দিল। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, এনাজুলকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন আল্লাহুম্মা আমিন। हम कैसे जाइबो तैयबा नगरिया, देखे खातिर मनवा तरसे मस्जिद नबवी के दुआरिया। हम कैसे जाइबो तैयबा नगरिया, अखिया हमरी लोर बहावे कुहरेला छतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया। ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गगरिया।
कैसे जाइब हो तैयबा नगरिया। ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বলছেন মানিব তোলে আবেশাই মিনহাজিল বানাত, ওরে আয়েশা এই বেটি দুটা ওই মার লাগা এটা পরীক্ষা, আল্লাহ তার দায়িত্ব তার মাথায় দিয়া ওই মহিলাকে আল্লাহ পরীক্ষা করেছে। নিজে না খেয়ে যে মেয়ে দুটোর লালন পালন করছে তারাকে খাওয়াইছে। ও আয়েশা শোনো, কাল কিয়ামতের দিন যদি এই মহিলা জাহান্নামী হয়ে যায় কুন্না লাহু সিতরাম মিনান নার, তো এই মেয়ে দুটো তার জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। মা বোন তাইলে বুঝতে পারলেন, শোনাবার মতন মোকাই দিলেন না যে কোনো, তো এটা আল্লাহর আজমাইশ হয় যে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে স্বামীকে তুলে লাই আল্লাহ যা পরীক্ষাতে ফেলে দেয়, বাচ্চার দায়িত্ব আপনার মাথায় দিয়ে দেয়। সবুর করে বাচ্চাকে যদি খাওয়াইতে পারেন কষ্ট করে আপনি জান্নাতি। এই ধরনের পরীক্ষা গেলা অনেকগুলো পরীক্ষা বলবো মনে করেছিলাম, কে দিলে 20 টাকা বেহুলা, 20 টাকা দিলে 1 প্যাকেট সিমেন্ট। বেহুলা মাশাআল্লাহ 20 টাকা নগদ 1 প্যাকেট সিমেন্ট লিখলেন। বেহুলা মনুর মা 1 বড়া সিমেন্ট, মনুর মা 1 বড়া সিমেন্ট নগদ কালকে দিবেন, কালকে পয়সা দিবেন লিখলেন। আচ্ছা 20 টাকা আরেকজন দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজ রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। ওগো আল্লাহ আমার মা খালাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি সুখের জীবন করে দাও, আবেদা সাজেদা সলেহা করে দাও, স্বামীর সৌগানি করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন।